ঝড় বৃষ্টি রয়েছে আজ এবং রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস, আর শুক্রবার ভারী বৃষ্টি দক্ষিণের বেশ কয়েকটি জেলায়। আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে কলকাতায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে থেকে জেনে নেব হাওয়া অফিস আর কি বলছে। সান্নিক, আগামী 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা কলকাতায়, কি বলছে হাওয়া অফিস? একেবারেই জুনেলা, এবং তার পাশাপাশি তোমাকে যদি বলি গত সপ্তাহের এই দিন আর এই সপ্তাহের আজকের এই দিন, 2 দিনের মধ্যে যদি তুমি তাপমাত্রার যে ফারাক, সেই ফারাকটার দিকে যদি তাকাও বুঝতেই পারবে এই তাপমাত্রা কিন্তু অনেকটা কমেছে। কেননা স্বাভাবিকের থেকে ইতিমধ্যেই কলকাতার পারদ অনেকটা নিচে পৌঁছে গিয়েছে এবং স্বাভাবিকের থেকেও কম তাপমাত্রা বর্তমানে কলকাতায় রয়েছে। গতকাল রাতভর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতা এবং সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায়, এবং এর জেরেই কিন্তু তাপমাত্রা অনেকটা কমেছে। যেমনটা তুমি বলছিলে, অর্থাৎ কালবৈশাখীর সতর্কতা সেটা আগামী 48 ঘন্টার জন্য কলকাতা এবং সংলগ্ন জেলাগুলোর জন্য কিন্তু রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত রাজ্যের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই প্রত্যেকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ সপ্তাহ জুড়ে এইভাবেই বৃষ্টিপাত চলবে, বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এইভাবেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আলাদা করে চোখে পড়বে, এবং যে তাপপ্রবাহের পরিস্থিতি ছিল তারপরে কিন্তু এই সপ্তাহে আবহাওয়া কিন্তু যথেষ্ট মনোরম থাকবে, তা বলাই যায় জুনেলা। একেবারেই ধন্যবাদ সান্নিক। আর সান্নিক যেমনটা বলছিল যে এই সপ্তাহভর বৃষ্টি, 48 ঘন্টায় কালবৈশাখীর সতর্কতা কলকাতায়। আর কলকাতার খবর যেমন জানালাম, সমুদ্র উপকূলের খবর আপনাদের জানাই। সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সকাল থেকেই কাকদ্বীপে মেঘলা আকাশ দেখছেন, কাকদ্বীপের ছবি আরো একবার আপনাদের জানিয়ে রাখি। সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। কাকদ্বীপে সকাল থেকেই মেঘলা আকাশ এবং জলোচ্ছ্বাস সমুদ্রে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। সরাসরি বিশ্বজিতের কাছে চলে যাব। বিশ্বজিৎ জানাবে কি পরিস্থিতি সকাল থেকে সমুদ্র উপকূলে বাড়বে আজকে জলোচ্ছ্বাস। সকাল থেকে তো যে ছবি আমরা দেখছি মেঘলা আকাশ, কি পরিস্থিতি এখন বিশ্বজিৎ? হ্যাঁ দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং ভোরের দিকে একদম ঝড় এবং বৃষ্টি একদম ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে এই সমস্ত কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকাতে। এবং এই মুহূর্তে যেটা আজকে তুমি জানো অমাবস্যা রয়েছে, এবং সেই কারণে কিন্তু নদী এবং সমুদ্রে কিন্তু জল বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আজ এবং আগামীকাল একদম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং তাতে করে যেটা চিন্তার ভাঁজ সুন্দরবনবাসীর এতে, সেটা যেটা মনে করা হচ্ছে যে যদি জল বাড়ে এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাহলে কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা, এবং জলোচ্ছ্বাস হলে ফলে কিন্তু এই সমস্ত এলাকাতে যে নদী বাঁধ রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। তবে যে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা একদম নিম্নমুখী, একদম মনোরম পরিবেশ কিন্তু রয়েছে। তবে কিন্তু অন্যদিকে কিন্তু সুন্দরবনবাসীর মনে কিন্তু একটা চিন্তার ভাঁজ, কারণ সবথেকে বড় বিষয় হচ্ছে অমাবস্যার কোটাল, এবং অমাবস্যার কোটালের ফলে কিন্তু নদী ও সমুদ্রে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে মৎস্যজীবী এই মুহূর্তে ট্রলার বন্ধ থাকলেও সমুদ্রেতে কোনো ট্রলার নেই, কিন্তু যে সুন্দরবনের নদী ও খাঁড়িতে প্রচুর মানুষ কিন্তু মাছ ধরে, তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। তাদেরকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে বা জল বাড়তে পারে, তাতে তারা যেন সাবধানে থাকে। একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল, আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। অমাবস্যার কোটাল, সমুদ্র উপকূলে বাড়বে জলোচ্ছ্বাস। কাকদ্বীপের ছবি দেখালাম, দীঘার ছবি দেখালাম, সকাল থেকেই আকাশের মুখ ভার রয়েছে। আর এর পাশাপাশি একটু অন্যান্য জেলার দিকেও নজর রাখবো, মেদিনীপুরের দিকে নজর রাখবো, বাঁকুড়ার দিকে নজর রাখবো, কারণ তাপমাত্রা নিম্নমুখী। বাঁকুড়া বিষ্ণুপুরে 10 থেকে 12 ডিগ্রি নামলেও পারদ। বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 32.7 ডিগ্রি। আর বাঁকুড়ার পাশাপাশি মেদিনীপুরেও কিন্তু তাপমাত্রা কমেছে। আমাদের দুই জেলায় দুই প্রতিনিধি রয়েছে। বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত, আর মেদিনীপুর থেকে রয়েছে দেবব্রত রয়েছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। আর আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি দিগ্বিজয় রয়েছে মেদিনীপুর থেকে। প্রথমে বাঁকুড়া বিষ্ণুপুরের খবর একটু জেনে নিই, দেবব্রত আমাদেরকে বলবে। দেবব্রত, কি পরিস্থিতি বাঁকুড়া বিষ্ণুপুরে? বিগত দিনে আমরা দেখেছি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস।
সেখানে দাঁড়িয়ে দুদিনের কালবৈশাখী বৃষ্টিতে কিন্তু একেবারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে নেমেছে। অর্থাৎ গত 24 ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস। যে তীব্র তাপপ্রবাহ জেলা জুড়ে চলেছিল, তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল, লাল সতর্কতা ছিল, সেখান থেকে অনেকটাই কিন্তু স্বস্তি, কারণ স্বস্তি ফিরেছে জেলা জুড়ে। মানুষ কিন্তু তাপপ্রবাহের ফলে বাইরে বেরোতে পারেনি, নাজেহাল পরিস্থিতি অবস্থায় ছিল, লু বইছিল বাতাসে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে একেবারে জেলা জুড়ে গত দুদিন ধরে টানা কালবৈশাখী, যার জেরে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে 32.7 ডিগ্রি সেলসিয়াস জেলার তাপমাত্রা, সুতরাং তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হওয়ার জন্য কিন্তু শীতল অনুভব রয়েছে। সকাল থেকেই মেঘ থাকলেও রোদ ঝলমলে আকাশ রয়েছে, অল্প বিস্তর মেঘ রয়েছে। আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছেন যে বিকেল বেলা আরো কালবৈশাখী হতে পারে। এই দুদিন ধরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ এখন দেখতে পাওয়া যাবে না, অর্থাৎ জেলা জুড়ে শীতল থাকবে। সব মিলিয়ে বলাই চলে যে লালমাটির জেলা বাঁকুড়া ভিজেছে, যে কারণেই স্বস্তি ফিরেছে, কারণ তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে আমরা কাটিয়েছি। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই স্বস্তি, এই স্বস্তিটাই চেয়েছিল কিন্তু জেলাবাসী। চাতক পাখির মতো তাকিয়েছিল কখন একটু বৃষ্টি হয়, একেবারে সেই বৃষ্টি অবশেষে দেখা মিলেছে। সবে মিলিয়ে কিন্তু একেবারেই শীতল পরিবেশ বাঁকুড়া জেলা জুড়ে, লালমাটির জেলা জুড়ে। জোনেলা, ঠিক 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 একেবারেই বিষ্ণুপুরের ছবি যেমন আমরা দেখলাম, যেমনটা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবব্রত, যে জেলা জুড়েই একেবারে শীতল পরিস্থিতি রয়েছে আর কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। আর এবারে আপনাদের জানাই যে মেদিনীপুরে দুদিনের বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা মেদিনীপুরে নেমেছে। পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 35 ডিগ্রি। দিগ্বিজয় আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের কাছ থেকে জেনে নেব যে ঠিক কি ছবি সকাল থেকে। দিগ্বিজয়, দেখো, সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সাবং, পিংলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিন্তু রোদ মেঘের লুকোচুরি খেলছে এবং এই মুহূর্তে আজকের দিনে এই এলাকার সর্বোচ্চ তাপমাত্রা যেটা 35 বা তার নিচেও থাকতে পারে। গত দুদিনের যে কাল বৈশাখীর ঝড় বৃষ্টি হয়েছে তাতে কিন্তু যথেষ্ট স্বস্তি এই সমস্ত এলাকার মানুষজন। এবং আজ সকাল থেকেই জানিয়ে রাখি, পিংলায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আগামী কয়েকদিন কিন্তু এই মনোরম পরিবেশ থাকবে। যে কয়েকদিনে তীব্র দাবদাহ চলছিল পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, সেক্ষেত্রে কিন্তু এই দুদিনের বৃষ্টিতে এলাকার মানুষজন যেমন স্বস্তিতে রয়েছে এবং আগামী কয়েকটা দিনও তাদের কিছুটা স্বস্তিতে কাটবে বলে জানা গিয়েছে। মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস বইছে। কিন্তু এই যে কালবৈশাখী, দুদিন ধরে কালবৈশাখী হয়েছে, তাতে কিন্তু পিংলা এবং ডেবরায় দুটি প্রাণ গিয়েছে, বেশ কিছু গাছ ভেঙেছে। যেমনটা তুমি বলছিলে, কালবৈশাখীর ঝড়ের দাপটে কোথাও কোনো কি গাছ পড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এবং পিংলা সব বিভিন্ন এলাকায় এই সমস্ত অঞ্চলগুলিতে প্রচুর গাছ পড়েছে, বাড়ির ওপর গাছ পড়েছে, এমনকি দুজনের প্রাণহানি হয়েছে। ডেবরা ব্লকের হরিনারায়ণপুর এবং পিংলার ডঙ্গলসা এলাকায় দুজন কিন্তু গাছ পড়ে মারা গিয়েছে এবং এখনো পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ নেই। দ্রুততার সঙ্গে কিন্তু বিদ্যুৎ দপ্তর চেষ্টা করছে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য। তবে সার্বিক মিলিয়ে আবহাওয়া কিন্তু যথেষ্ট মনোরম। ধন্যবাদ দিগ্বিজয়। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি, রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস আর 4 জেলার ছবি আপনারা দেখছেন। বাঁকুড়া, কাকদ্বীপ, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, সকাল থেকে এই সমস্ত জেলাতেই কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টি হয়েছে এবং বলাই যায় এক কথায় যে এই 4 জেলায় কিন্তু শীতল পরিবেশই রয়েছে।